দ্বিতীয় দিনের অনলাইন ক্লাসে আজকে আমি আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা অসম রাজ্যের সংস্কৃত চর্চা প্রবন্ধটি শুরু করেছিলাম, যেখানে প্রথম পেজটা মোটামুটি আমি বুঝিয়ে দিয়ে দিচ্ছিলাম। এখন আমি আবার একটু বলে দিচ্ছি, কি বলেছিলাম সেটা রিমাইন্ড করে দিচ্ছি, যে ভারতবর্ষের যে ভিত্তি, তার মূল হলো গিয়ে সংস্কৃত এবং তার সংস্কৃতি। সব ভারতীয় ভাষারই মূল হলো গিয়ে সংস্কৃত। এই সংস্কৃত ভাষাই হলো গিয়ে সব ভারতীয় ভাষার জননী, তাই সমগ্র ভারতবর্ষই সংস্কৃতের ক্ষেত্র। অতএব এই সংস্কৃতকে ছাড়া ভারতবর্ষকে কল্পনাই করা যায় না। তাই বলা হয় যে বেদ, গীতা, রামায়ণের কথা ছাড়া এবং কালিদাসকে ছাড়া ভারতীয়তা কোথায়। এতটুকু আমরা সেদিন পড়েছিলাম। তো আজকে আবার নেক্সট প্যারাগ্রাফ থেকে শুরু করছি। এখানে বলেছে যে ইদং তু সংস্কৃতমেব যতঃ সর্বাঃ ভারতীয়াঃ ভাষাঃ বিলসন্তি। এই ইদং মানে ইহাই হলো সেই সংস্কৃত, যতঃ সর্বাঃ ভারতীয়াঃ ভাষাঃ বিলসন্তি। যতঃ মানে যেখানে, সর্বাঃ সব, সর্ব, ভারতীয় ভাষা, বিলসন্তি মানে বিলাস করে। এই সংস্কৃতের মধ্যেই সব ভারতীয় ভাষা বিলাস করে। অসমীয়া ভাষায়াঃ অপি মূলং সংস্কৃতমেব। আগে বলেছে যে সর্বাসাং ভাষানাং জননী সংস্কৃতম, মানে সব ভাষারই জননী সংস্কৃত। তাইলে সব ভাষার মধ্যে সেই অসমীয়াও একটি ভাষা, সেই অসমীয়া ভাষারও মূল সংস্কৃতমেব। অসমীয়া ভাষারও মূল কি? মূল হলো সংস্কৃতম। সংস্কৃতং তাবন ন কেবলং ভাষা তত্ত্ব জীবনমেব ভারতীয় নাম। সংস্কৃতং তাবন তাহলে কি? সংস্কৃত তাহলে ন কেবলম ভাষা, শুধুমাত্র ভাষা নয়, তত্ত্ব তাহা কি? জীবনমেব ভারতীয় নাম, ভারতীয় যারা আছে সেই ভারতীয়দের এটা জীবনও, শুধুমাত্র এটা ভাষা নয়, এটা ভারতীয়দের জীবন। অসমীয়া ভাষায়াঃ সম্যক জ্ঞান লাভার্থং সংস্কৃতস্য জ্ঞানং প্রয়োজনীয়ম। অসমীয়া ভাষায় সম্যক জ্ঞান লাভার্থং মানে ভালো জ্ঞান লাভ করার জন্য লাভার্থং সংস্কৃতস্য জ্ঞানং প্রয়োজনীয়ম, সংস্কৃতের জ্ঞানটা প্রয়োজনীয়, সংস্কৃত ভাষার জ্ঞান প্রয়োজনীয়। যদি আমরা অসমীয়া ভাষাকে ভালোভাবে জানতে চাই, অসমীয়া ভাষা ভালোভাবে বুঝতে চাই, তাহলে তার জন্য কি? সংস্কৃতের জ্ঞান প্রয়োজনীয়। অতএব অসম রাজ্যে সংস্কৃত ভাষায়াঃ চর্চা বিষয়ে নিবন্ধে অস্মিন আলোচনা প্রস্তুত। অতএব কি বলেছে? অতএব অসম রাজ্যে সংস্কৃত ভাষায়াঃ চর্চা বিষয়ে, সংস্কৃত ভাষার বা ভাষায় চর্চা বিষয়ে, সংস্কৃত ভাষাকে নিয়ে, সংস্কৃত ভাষা নিয়ে কী কী চর্চা হয়েছে সেই বিষয়ে নিবন্ধে অস্মিন নিবন্ধে, অস্মিন মানে এই নিবন্ধে, এই পাঠে, এই নিবন্ধে আলোচনা একটা প্রস্তুত করা হয়েছে, যে আসামে কিভাবে সংস্কৃত ভাষাকে নিয়ে চর্চা করা হয়েছে, কিভাবে সংস্কৃত ভাষার চর্চা চিন্তা হয়েছে, সেটা নিয়েই এই নিবন্ধে আলোচনা প্রস্তুত করা হয়েছে। তো কি আলোচনা দেখিনি এখন। অসম রাজ্যে কস্মাৎ কালাৎ সংস্কৃতস্য অধ্যয়ন আদি প্রচলিত আসিত তত্তু সম্যক ভাবেন সনিশ্চয়ং বা বক্তুং ন শক্যতে। অসম রাজ্যে মানে অসম রাজ্যে, এই আসাম প্রদেশে, কস্মাৎ মানে কোন কাল হইতে, কালাত এখানে কাল শব্দ,
কালাত মানে কাল হইতে, এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে। কালাত কাল হইতে, কোন কাল হইতে? সংস্কৃতস্য অধ্যয়ন আদি, সংস্কৃতের অধ্যয়ন আদি প্রচলিত আসিত। আসিত মানে প্রচলিত ছিল, আসিত মানে অস ধাতু পাস্ট টেন্সে আসিত, মানে কখন থেকে, কোন কাল থেকে সংস্কৃতের অধ্যয়ন প্রচলিত ছিল এই অসম রাজ্যে। তত্ত্ব তাহা সম্যকভাবেন মানে সুষ্ঠুভাবে, সম্যকভাবেন মানে ভালোভাবে, স্বনিশ্চয়ং বা এবং নিশ্চিতভাবে, স্বনিশ্চয়ং মানে সুনিশ্চিতভাবে, স্বনিশ্চয়ং বা বক্তুং ন শক্যতে, বক্তুং বচ ধাতু তুমুন প্রত্যয়, বক্তুং ন শক্যতে বলা যায় না। কি বলা যায় না? যে আসাম রাজ্যে কোন কাল থেকে সংস্কৃতের অধ্যয়ন প্রচলিত ছিল, কোন কাল থেকে সংস্কৃত অধ্যয়ন হতো, তাহা ভালোভাবে এবং সুনিশ্চিতভাবে বলা যায় না। সপ্তম শতিকায়াং প্রাগ জ্যোতিষপুরস্য রাজ্ঞাং তাম্রলিপিः অথবা শিলালিপিः প্রমাণয়তি यत् তস্মিन् কালে সংস্কৃতস্য ব্যবহারः আसीत् एव। সপ্তম শতিকায়াং, সপ্তম মানে 7, সপ্তম শতিকায়াং প্রাগ জ্যোতিষপুরস্য রাজ্ঞাং, সপ্তম শতিকায় মানে 7th century, শতিকা মানে শতক মানে শত মানে 100 মানে শত 100, সপ্তম শতিকা মানে 7th century, সপ্তম শতিকায়াং সপ্তম 7th century প্রাগজ্যোতিষপুরস্য রাজ্ঞাং, প্রাগজ্যোতিষপুর, প্রাগজ্যোতিষপুরের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, আগে আসামের পুরনো নাম ছিল প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুরস্য মানে প্রাগজ্যোতিষপুরের রাজ্ঞাং রাজার তাম্রলিপিः অথবা শিলালিপিः, তাম্রলিপি, তাম্রলিপি মানে কি? তামার প্লেট বা যেটাকে বলা হয় ইংরেজিতে কপার প্লেট, মানে আগের দিনে তখন রাজারা কি করত? তাম্রলিপি অথবা শিলালিপির ব্যবহার করত। কারণ তাম্রলিপি অথবা তামাতে অথবা শিলাতে যখন লিপি ব্যবহার করে কোনো কিছু খোদাই করে লেখা হয়, তখন তাহা যুগে যুগে সেটা থেকে যায়, সেটা নষ্ট হয় না। তো তাম্রলিপি মানে কপার প্লেটস, বড় বড় কপারের তামার যে প্লেটগুলা ছিল ওইগুলার মধ্যে ওরা লিখত রাজারা, যে রাজারা কি করলেন, কি কি কাজ হলো, কি কি ওদের গৌরবের কথা ওরা সেইভাবে তামাতে অথবা শিলার খণ্ডের মধ্যে লিখে রাখতেন, খোদাই করে লিখে রাখতেন। তো সপ্তম 7th সেঞ্চুরিতে যে প্রাগজ্যোতিষপুরের রাজা ছিলেন, তার তাম্রলিপিতে অর্থাৎ কপার প্লেটে অথবা শিলালিপি, তাম্রলিপি অথবা শিলালিপি, স্টোন পিলার ইনস্ক্রিপশন যেটাকে বলে, শিলালিপি মানে স্টোন পিলার ইনস্ক্রিপশন, তাম্রলিপি মানে কপার প্লেট ইনস্ক্রিপশন। তো তাম্রলিপি অথবা শিলালিপি প্রমাণয়তি যৎ প্রমাণ করে যে তস্মিন কালে সংস্কৃতস্য ব্যবহারः আसीत् एव। সেই যে 7th সেঞ্চুরি প্রাগজ্যোতিষপুরের রাজার যে তাম্রলিপি আর শিলালিপি ছিল, সেটা প্রমাণ করে যে সেই কালেও সংস্কৃতের ব্যবহার ছিল, কারণ সেই তাম্রলিপির মধ্যে যে লিপিটা ছিল সেটা ছিল দেবনাগরী লিপি। দেবনাগরী লিপি মানে যে লিপিতে সংস্কৃত ভাষা লিখিত হয়, সংস্কৃত ভাষার লিপি হলো গিয়ে দেবনাগরী। তো এখান থেকে আমরা এটা প্রমাণ হয় যে প্রাগজ্যোতিষপুরের রাজার তাম্রলিপি আর শিলালিপিতে সংস্কৃতের ব্যবহার করা হয়েছে, যেটা থেকে প্রমাণ হয় যে তখন সেই সময়ে অর্থাৎ সেই সপ্তম শতিকায় সংস্কৃতের ব্যবহার ছিল। মধ্যযুগস্য প্রারম্ভে, মধ্যযুগ, মধ্যযুগ বলতে এখানে কি বলা আছে? মধ্যযুগস্য প্রারম্ভে মানে মধ্যযুগের প্রারম্ভে মানে শুরুতে, স্টার্টিংয়ে, প্রারম্ভে নবম শতিকায়াম, নবম শতিকায়াম, নবম শতিকা বলতে এখানে বলা হয়েছে মধ্যযুগের
প্রারম্ভ মানে নবম 9th সেঞ্চুরিতে, মধ্যযুগের প্রারম্ভে কালিকা পুরাণম ইতি পুরাণং বিরচিত মাসিত। মধ্যযুগের প্রারম্ভে কি হয়েছে? কালিকা পুরাণম ইতি পুরাণং বিরচিত মাসিত। কালিকা পুরাণ নামে একটি পুরাণ রচিত হইয়াছিল। বিরচিতম আসিত, আসিত মানে ভূতকাল মানে পাস্ট টেন্স, বিরচিতম আসিত মানে রচিত হইয়াছিল। কি রচিত হইয়াছিল? কালিকা পুরাণম ইতি, কালিকা পুরাণ নামের একটি পুরাণ মধ্যযুগের প্রারম্ভে রচিত হইয়াছিল। তস্মাৎ কালাদ আরভ্য, তস্মাৎ কালাদ আরভ্য, কালাত আরভ্য, কালাদ আরভ্য, এখানে এটাকে আমরা সন্ধিকে ভেঙে পড়লে সুবিধা হয়। কালাত যুগ আরভ্য, কালাদ আরভ্য মানে সেই কাল থেকে শুরু করে অসম রাজ্যে সংস্কৃত ভাষায়াः চিন্তাচর্চা অভবৎ। সেই কাল থেকে অসম রাজ্যে কি হচ্ছে? সংস্কৃত ভাষায় চিন্তাচর্চা অভবৎ মানে হয়েছিল। সেই কাল থেকে অসম রাজ্যে সংস্কৃত চর্চা হয়েছিল। ষোড়শ শতিকায়াং, ষোড়শ, ষোড়শ মানে 16, 16, ষোড়শ শতিকায়াং মানে 16th সেঞ্চুরিতে কামরূপস্য, কামরূপস্য, কামরূপ, কামরূপের কি হয়েছে? কোচবিহার ইতি স্থানে, কোচবিহার কামরূপ প্রদেশের, কামরূপ প্রদেশ মানে এই আসাম প্রদেশই, সে কামরূপ প্রদেশের কোচবিহার ইতি স্থানে, কোচবিহার নামক স্থানে, অধুনা পশ্চিমবঙ্গে মানে এখন, অধুনা মানে ইদানিং, এখন বর্তমানে কোচবিহার কোথায় পড়ে? পশ্চিমবঙ্গে। তো আগে সেই কামরূপে কোচবিহার পড়তো, কিন্তু এখন সেই কোচবিহার পশ্চিমবঙ্গে অবস্থিত, তার জন্য বলেছে অধুনা পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে। তো ষোড়শ শতিকায়াং মানে 16th সেঞ্চুরিতে কামরূপস্য কোচবিহার ইতি স্থানে, কোচবিহার নামক স্থানে কি হয়েছে? রত্নমালা ব্যাকরণ নামনা নূতনস্য ব্যাকরণ সম্প্রদায়স্য উদ্ভব জাতঃ। সেই কোচবিহার নামক স্থানে রত্নমালা ব্যাকরণ নামনা মানে রত্নমালা ব্যাকরণ নামের নূতনস্য ব্যাকরণ সম্প্রদায়স্য উদ্ভব জাতঃ, একটা নতুন কি হয়? ব্যাকরণ সম্প্রদায়স্য উদ্ভব জাত। এখানে আবার সন্ধি বিচ্ছেদ করে পড়তে হবে। সম্প্রদায়স্য উদ্ভব, সম্প্রদায়স্য উদ্ভব মানে একটি নতুন ব্যাকরণ সম্প্রদায়ের উদ্ভব বা উৎপত্তি হয়। জাতঃ মানে উৎপত্তি হয়, জন্ম নেয়, নতুন একটা ব্যাকরণ সম্প্রদায়ের জন্ম হয়। মহামহোপাধ্যায় পুরুষোত্তম বিদ্যা বাগীশ বিরচিতং প্রয়োগ রত্নমালা ব্যাকরণং তস্য প্রমাণম অস্তি। কি বলেছে এখানে? যে মহামহোপাধ্যায় পুরুষোত্তম বিদ্যা বাগীশ বিরচিতং, এটাকে আবার ভেঙে ভেঙে পড়তে হবে। মহামহোপাধ্যায় পুরুষোত্তম বিদ্যা বাগীশ বিরচিতং, বিরচিতং মানে রচিত, যার দ্বারা, কার দ্বারা রচিত? মহামহোপাধ্যায় পুরুষোত্তম বিদ্যা বাগীশের দ্বারা রচিত। প্রয়োগ রত্নমালা ব্যাকরণং তস্য প্রমাণম অস্তি। প্রয়োগ রত্নমালা ব্যাকরণ তস্য মানে তাহার, প্রমাণম অস্তি তাহার প্রমাণ। কিসের প্রমাণ? যে প্রয়োগ রত্নমালা ব্যাকরণটা প্রমাণ হলো যে ষোড়শ শতিকায় কামরূপের কোচবিহারে যে ব্যাকরণ সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল তার প্রমাণ হলো মহামহোপাধ্যায় পুরুষোত্তম বিদ্যা বাগীশের রচিত প্রয়োগ রত্নমালা ব্যাকরণ, এটা হলো গিয়ে তার প্রমাণ। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই থাক। তো আমি বলতে চাই যে তোমরা চ্যাপ্টারের পিছন দিকে যে নোটস থাকে সেই নোটসের মধ্যে বিভিন্ন অসম রাজ্যের যারা সংস্কৃত পণ্ডিত ছিলেন তাদের বিষয়ে নোটস টিকার মতন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। এবং এই যে
ছোট ছোট প্রশ্ন এখান থেকে হতে পারে, যেমন মহামহোপাধ্যায় পুরুষোত্তম বিদ্যাবাগীশে রচিত ব্যাকরণটির নাম কি? তারপরে প্রাগজ্যোতিষপুরের রাজা কোন শতিকায় তার তাম্রলিপি এবং শিলালিপি কোন শতিকায় দেখা যায়? কোন কাল থেকে অসাম্রাজ্যে সংস্কৃত ভাষায় চিন্তা চর্চা হচ্ছে? এই সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো থাকতে পারে এবং বিভিন্ন পণ্ডিতদের নাম, এগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করবে এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টারের নোটস যে আছে পিছনে, সেই পিছন দিক থেকে বের করে ওগুলো শেখার চেষ্টা করবে। এবং তোমরা কি করবে, আগের বছরের যে কোয়েশ্চেন পেপার আছে, পুরনো কোয়েশ্চেন পেপার আছে প্রিভিয়াস ইয়ার্সের, সেই কোয়েশ্চেন পেপারগুলো ফলো করে দেখবে যে কীরকম কোয়েশ্চেনের প্যাটার্ন হয়, কি আসে, কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো কিছু তোমরা নিজে নিজে এগুলাকে রেডি করার চেষ্টা করবে। আর বাকি নোটস যা পারা যায় আমরা প্রোভাইড করব অনলাইনেই, যতদিনে না আমরা কলেজে যেতে পারছি। এখন তোমরা এতটুকু শুনো, ভালো করে বোঝার চেষ্টা করো, যে জায়গায় বুঝো না সেটা জিজ্ঞেস করে নিও ফোন করে। আজকে এতটুকুই থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।